human beings are born free and equal in dignity and rights. They're endowed with reason and conscience and should accuse one another in a spirit of brotherhood. তারা বলেছে পৃথিবীর মানুষগুলি জন্মগ্রহণ করে free and equal in dignity and rights, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সমানাধিকারের ভিত্তিতে। কিন্তু আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি বলতে চাই কোরআনুল কারীম আমরা মানি না বলে পৃথিবীতে মুসলমানদের আজকে এই অধঃপতন। আমি একটু বলতে চাই, বর্তমান পৃথিবীতে ইসরায়েল ফিলিস্তিনের উপরে যে হামলা করছে, হামলা যখন হয় ঈদগাহের মাঠে দেওয়া হয়, ইজতেমায় দেওয়া হয়, মসজিদে দেওয়া হয়, মাহফিলে দেওয়া হয়, এত দোয়া, এরপরে মায়ের বন্ধ হয় না। হয় নাকি? কথা বল না কেন? মায়ের বন্ধ হয়? তাহলে কি আমাদের দোয়া কবুল হয় না? 3টা কারণে আমাদের মায়ের খাওয়া লাগে। বলবো? আপনারা কি রাগ করবেন? রাগ করলে আমি বলবো, কারণ আমি ইমাম হিসাবে এখান থেকে যদি হক কথা বলতে না পারি, আমার এখানে দাঁড়ানোর কোনো দরকার নাই। কথা বল না কেন? ঠিক না? সম্মানিত ভাইরা, আজকে ইসরায়েল যে হামলা করছে ফিলিস্তিনের উপরে, আমরা এত দোয়া করে কেন কবুল হয় না? 1 নম্বর কোরআন থেকে বলছি, আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা প্রকৃত মুমিন হতে পারি নাই। যদি মুমিন হতে পারতাম, বদরের প্রান্তরের মতো সাহায্য আসতো। নাম্বার 2, পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। যখন পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়, এরপরে যাদের যুদ্ধ বিগ্রহ না হয় জন্য লিগ অফ নেশনস গঠন করা হয়, যেহেতু কাজ হয়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে। এরপরে যাদের যুদ্ধ বিগ্রহ না হয় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, জাতিসংঘ গঠন হয়েছে। আমি জানি না এ কথা বলে আমার কি হবে, কিন্তু এরপর আমি বলতে বাধ্য হচ্ছি, পৃথিবীতে মুসলমানদের কোন কাজে জাতিসংঘ কখনো আসে নাই, কিয়ামতের আগেও আসবে না। এত আশা করে বসে থাকার কোনো দরকার নাই। আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে বসে জাতিসংঘ একটা সনদ তৈরি করেছে, আন্তর্জাতিক মানবাধিকার সনদ। আমি সেখানে বসে ফার্স্ট আর্টিকেল তাদের পড়েছি। আন্তর্জাতিক মানবাধিকার সনদের ফার্স্ট আর্টিকেল তারা লিখেছে, all human beings are born free and equal in dignity and rights. They're endowed with reason and conscience and should accuse one another in a spirit of brotherhood. তারা বলেছে পৃথিবীর মানুষগুলি জন্মগ্রহণ করে free and equal in dignity and rights, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সমানাধিকারের ভিত্তিতে। কিন্তু আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ। ঠিক কিনা? তারা সনদ তৈরি করেছে, বাস্তবে প্রমাণ করে